মনের ইচ্ছে শক্তি এবং বুদ্ধিমত্তা কিছুটা ভাবনা যুক্ত করে গড়ে ওঠে একটা সুন্দর বিজনেস। আজকে আলোচনা করব 5টি ছোট বিজনেস যেটা আপনি বাড়িতে বসে করতে পারবেন একেবারে ন্যূনতম ইনভেস্ট করে, খুব কম টাকা ইনভেস্ট করে। কেন ছোট বিজনেস শুরু করার কথা বলছি? কারণ আপনি এই যে ছোট বিজনেস 5টি আমি কথা বলবো, এটা আপনি আপনার ইচ্ছে মতো বাড়াতে পারবেন ভবিষ্যতে। আগামী দীর্ঘদিন বিজনেসের মার্কেট কোনোভাবে নষ্ট হবে না। ছোট বিজনেসে মূলধন কম লাগে, ঝুঁকি কম। আপনি বিজনেস করতে করতে শিক্ষাগত যোগ্যতাটাকে বাড়িয়ে নেবেন, অর্থাৎ বিজনেস সংক্রান্ত যে জ্ঞানগুলো আছে সেগুলো জেনে নিয়ে আপনি বিজনেসে আবার ইনভেস্ট করতে পারবেন, বিজনেসটাকে আপনি ইচ্ছে মতো বড়ো করতে পারবেন। সো আসুন শুরু করা যাক। প্রথম বিজনেসটাই হচ্ছে হোম স্টে বিজনেস। মনে হচ্ছে প্রথম শুনলেন না? আমি যখন ডিসকাস করবো তখন আপনি বুঝতে পারবেন। আপনার বাড়িতে কোথাও কোনো একটা ঘর খালি আছে, মেবি নিচে হোক, ওপরে হোক বা নিচে তোলা, যেখানে আপনি আছেন কোনো একটা রুম খালি আছে। বাড়িটা আপনার যে জায়গাতেই হোক না কেন, একদম গ্রামীণ এলাকা হোক বা শহর এলাকা বা সিটি এলাকা, সেইখানে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। যদি ট্যুরিস্ট প্লেস হয় তাহলে তো কোনো কথাই নেই, দারুণভাবে চলবে। আজকাল হোটেলের অনেক বিল, এক রাতে থাকার জন্য, 2 রাত থাকার জন্য অনেক লোকজন আসে, তারা প্রচুর টাকা নেয়। আপনি আপনার ওই বাড়তি ঘরটাকে অ্যাজ দ্য সেম সিস্টেম অফ হোটেল নয় কিন্তু বাড়ি, মেস সিস্টেমের, আপনি সেখানে খাওয়া দাওয়া দেবেন এবং যারা আসবে তাদেরকে থাকতে দিলেন, 2 দিন 3 দিন থাকলো, একটা ভাড়া পেলেন, দেখবেন মাসে কিন্তু আপনার একটা অ্যাভারেজ ইনকাম সেখান থেকে হবে। অথবা আপনি একটা গোডাউন করতে পারেন, কাউকে গোডাউন হিসেবে ভাড়া দিলেন, সেক্ষেত্রেও আপনি ওখান থেকে একটা ইনকাম পাবেন। রুমটা ফালতু পড়েছিল, কাজে লাগালেন। যদি মনে হয় যে না, আমার তো একেবারে গ্রামের ভেতরে বাড়ি, এক্ষেত্রে আমি কি করতে পারি? গ্রামের ভেতরে বাড়ি হলে ট্যুরিস্ট আসবে না, হোটেল সিস্টেমে কেউ নাইট স্টে করতে আসবে না, বাট আপনি স্টক বিজনেস করতে পারবেন। স্টক বিজনেস মানে আজকাল অনলাইনে সব কিছু হয়, কোথা থেকে মাল ডেলিভারি হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না। একটা মাল অর্ডার দিলেন, সে মালটা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে আপনার বাড়িতে পৌঁছে গেল। আপনি তাদের সঙ্গে একটা লিঙ্ক করে নিয়ে সেই বিজনেসটাকে আপনার ঘরে বসে চালু করতে পারেন। কোনো পুঁজি এখানে লাগে না, বললে ভুল হবে, খুব কম পুঁজি লাগে। কারণ আপনি ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অ্যামাজনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনার কাজ হচ্ছে মাঝখানে যোগাযোগ করে দেওয়া, তার জন্য একটা কমিশন আপনি লাভ করবেন। স্টক থাকবে আপনার ঘরের মধ্যে, এটা অন রোড নয়, এটা শোরুম করার কোনো প্রয়োজন নেই। হোমস্টে বিজনেস বর্তমান যুগে খুব সুন্দর একটা সম্মানজনক বিজনেস, আপনি করতে পারেন। আর এই যে বিজনেসগুলো আমি বলবো, প্রত্যেকটা বিজনেসের সঙ্গে আপনি অন্য যা কিছু করছেন করতে পারবেন, চাকরির চেষ্টা করতে পারবেন, ছাত্র হলে পড়াশোনা করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু করেই আপনি এই বিজনেসগুলোকে চালিয়ে যেতে পারবেন। সেকেন্ড হচ্ছে ফুড ডেলিভারি স্টল অর ফুড ভ্যান। দেখুন, এই যে ব্যাপারটা বর্তমান যুগে আপনি আমি সবাই জানি, কোথাও একটু বিকেলে ঘুরতে যাব, সেখানে পকোড়া, সেখানে আমরা নানপুরি, বিভিন্ন ধরনের খাবার, রকমারি ভ্যারাইটিস খাবার, আমারই অত নাম জানা নেই, চাই কী বলবো, এই বয়সে আর কতটা নাম জানবো। সেই খাবারগুলো ফাস্ট ফুডের দোকান অ্যাকচুয়ালি দুর্দান্ত চলে। এটা ছোট বড় মাঝারি যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন, এর মার্কেট কোনোদিন নষ্ট হবে না, ইনভেস্টমেন্ট কম। আপনার যদি কোনো জায়গায় সেলামি দিয়ে ঘর নেওয়ার ক্ষমতা না থাকে, আপনি একটা ট্রলি করুন, একটা সুন্দর ঝাঁ চকচকে গেট আপ করে একখানা ভ্যান তৈরি করুন, মোড়ের মাথায় লাগিয়ে দিন, সেখানে রান্নাবান্না করুন, বিক্রি বাট্টা করুন, সন্ধ্যেবেলায় বাড়ি চলে আসুন। এখানে শিক্ষাগত যোগ্যতা তেমন লাগে না, শিক্ষাগত যোগ্যতা থেকে কাজ করলেও কোনো লজ্জার কিছু নেই। বস কেউ খেতে দেবে না, পকেটে টাকা না থাকলে কেউ তাকিয়ে দেখবে না। কোনো কাজ ছোটো বড়ো নয়, আমি আগেও বলেছি, আজও বলছি, কাজকে কখনো ঘৃণা করবেন না, প্রত্যেকটা কাজ থেকে জীবনে অনেক বড় হওয়া যায়। 3 নম্বর যে বিজনেস, সেটা হচ্ছে রুম ডেকোরেশন বিজনেস। দুর্দান্ত চলছে এই মুহূর্তে। প্রত্যেকটা মানুষ চাই তার সুন্দর করে বাড়িটাকে সাজাবে, বাড়িঘরটাকে সাজানোর একটা চিন্তা ভাবনা মানুষের, এবং ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে ক্রিয়েটিভনেস থাকে, কোথায় আলমারি, কোথায় সোফা, কোথায় টিভি, কোথায় কী লাগাবে, এগুলোর জন্য আজকাল মানুষ হায়ার করছে। সম্মানজনক ব্যবসা, আপনি এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারেন। এখানে ইনভেস্ট কত? আপনার স্কিলটাকে বাড়ানোর জন্য যে 3 থেকে 6 মাসের ট্রেনিং নিতে হবে, সেটা আপনার ইনভেস্টমেন্ট। তারপর আর কোনো ইনভেস্ট নেই। বুদ্ধি দেবেন, তার টাকা, তার বাড়ি, তার রং, তার সব কিছু, আপনি শুধু বুদ্ধি ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম করবেন। খারাপ বিজনেস? কখনোই খারাপ বিজনেস নয়, সম্মানীয় একটা বিজনেস। ফটোগ্রাফি দেখছেন তো আজকাল বিয়ে বাড়িতে, বিয়ে দেখতে আসবে সেই সময়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বিভিন্ন ক্ষেত্রে ট্যুরে যাবেন, ঘুরতে যাবেন কোথাও, সেখানে ক্যামেরাম্যানের দারুণ চাহিদা, ফটোগ্রাফির দারুণ চাহিদা।
আপনার মধ্যে যদি ফটোগ্রাফারের স্কিল থাকে, না থাকলে 3 মাসের একটা ট্রেনিং করে নিন বা 6 মাসের ট্রেনিং করে নিন। একজন ভালো ফটোগ্রাফার হতে পারলে আর একটা ক্যামেরা হাতে কিনে নিতে পারলে আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার হাত খরচ, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং আপনার সংসার মেনটেন করার মতো ক্ষমতা আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন। একবার ইনভেস্ট করলে দীর্ঘদিন সেই পুঁজিতে বিজনেস চালিয়ে যাওয়া যায়। ফটোগ্রাফি করবার, ছবি তুললেন শুধু নয়, তার সঙ্গে এডিটিংটাও শিখতে হবে, ডেলিভারিটা দিতে হবে। এগুলো স্কিল ওরিয়েন্টেড, এগুলো মানি ওরিয়েন্টেড বিজনেস নয়, কিন্তু স্কিল ওরিয়েন্টেড বিজনেস। আমি বারবার বলছি, স্কিল ডেভেলপ করুন। আর একটা কথা, যদি আপনার ইচ্ছে না থাকে, ভালো লাগবে না। বিজনেস করার জন্য প্রথমে দরকার ইচ্ছে। আর এই বিজনেসের সঙ্গেও আপনি একজন ছাত্র হলে আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। আপনি একজন সার্ভিসম্যান হলেও আপনি এই কাজটি করে যেতে পারবেন। আজকের আলোচনার লাস্ট বিজনেস ওয়েব ডিজাইনার। শুনতে নতুন মনে হচ্ছে না, আমার বিশ্বাস আজকের ইন্টারনেটের যুগে প্রতিটা ছেলে মেয়ে এই বিষয়টা খুব ভালো করে বোঝে। আজকের দিনে যে কোনো বিজনেসের মূল স্তম্ভ হচ্ছে তার ওয়েবসাইট। ওয়েবসাইট অবশ্যই প্রয়োজন, কারণ সেখানে তার কোম্পানির প্রোডাক্ট, তার কোম্পানির গুডউইল, তার কোম্পানির স্টাফ, তার রেট, তার সমস্ত কিছু আপডেট তারা তাদের ওয়েবসাইটে করতে থাকে। মেডিকেল থেকে শুরু করে ক্লথ, আদার্স, গ্রসারি, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই কিন্তু এখন ওয়েবসাইট চালু হয়ে গেছে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে পারেন, সম্মানের সঙ্গে ঘরে বসে ভালো টাকা ইনকাম করতে পারবেন, প্রচুর ক্লায়েন্ট পাবেন। এইটুকুনি কাজটা জানতে হবে। এর কোর্স বেশি দিনে নয়, 1 থেকে 3 মাসের একটা কোর্স করে নিলে পরেই কিন্তু আপনি ওয়েব ডিজাইনারের কাজ করতে পারবেন। একটা ওয়েবসাইট তার খুলবে, আপনার কাছে আসলো, আপনার পরামর্শের দ্বারা আপনি তাকে ওয়েবসাইট খুলে দিলেন, একটা পারিশ্রমিক নিলেন, সম্মানজনক কাজ ঘরে বসে করতে পারবেন। এবার ওয়েবসাইট খুলে দিলে মানে ওই ক্লায়েন্টটা তো আপনার কাছে আর আসবে না, ভুল। কারণ তাকে বারবার আপডেট করতে হবে, 6 মাসে হোক, বছরে হোক, তার ওয়েবসাইটটা আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? ওর মধ্যে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, কোনো প্রোডাক্ট হয়তো সে আর রাখে না, আপডেট অলওয়েজ চলবে। আর সেই কাজটা যদি আপনি করতে পারেন, সম্মানের সঙ্গে করতে পারবেন। আজকের আলোচনার এই 5টি বিজনেসের মধ্যে কোন বিজনেসটি আপনার ক্ষেত্রে উপযুক্ত আমাকে কমেন্ট করে জানাবেন। যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, যদি শিখতে চান, তাহলে কাছাকাছি কোথাও যারা জানে তাদের কাছ থেকে জিনিসটা জানুন। আর যদি একটু বুদ্ধি খাটান, 5 টাকাও খরচ করতে হবে না, শুধু ইউটিউবে সার্চ করুন, 10-12টা সেম ভিডিও দেখুন, আস্তে আস্তে আপনার স্কিল তৈরি হয়ে যাবে। তারপর প্র্যাকটিস করুন। প্র্যাকটিস যত করবেন তত আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। বিজনেস শুরু করার সময় একটা লজ্জা বলতে কী পাবলিক রিলেশন যারা করে না, যারা মেশে তাদের ব্যাপারটা আলাদা, যারা মেশে না আমি কিভাবে করব, তাই তো আমার দ্বারা কি বিজনেস হবে? হয় বস, বিজনেস আপনার দ্বারাতেও হবে। বিজনেস হবে না এমন কোনো মানুষ নেই, শুধু চোখ মুখ কান নাক খোলা থাকতে হবে আর একটুখানি লজ্জা ত্যাগ করতে হবে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কারণ আগামী প্রজন্ম, বিশেষ করে আমার বাঙালি ভাই বোনেরা নিজেদের পায়ে দাঁড়াক, এটা আমি চাই। সরকারি চাকরির যা অবস্থা, বেসরকারি চাকরির যা বেতন, তার সংসার চালানো বড় দায়। যে কোনো বিজনেস করুন এই বিজনেসগুলোর মধ্যে, তার সঙ্গে আপনি চাকরি করুন, চাকরি করতে কোনো আপত্তি নেই, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।